আসসালামু আলাইকুম। সিলেট শাসক সম্প্রচারে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা আছি দাঁড়িয়ে দিন্দা বাজারে। আপনারা জানেন যে আজ সকালবেলায় কিন্তু সিলেটের সব থেকে বড় প্রাচীন যে মার্কেট, পুরনো যে মার্কেট রাজা ম্যানশন, সেই রাজা ম্যানশনে কিন্তু অভিযান চালানো হয়েছে। রাজা ম্যানশনের সামনে মোটরসাইকেল পার্কিং এর দায় এবং জরিমানাও করা হয়েছে ৫,০০০ টাকা। ঠিক তার প্রেক্ষিতে দুপুরের লাঞ্চের বিরতির পর আবারও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল আলমের নেতৃত্বেই কিন্তু আবারও অভিযান পরিচালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কাজী ম্যানশনের সামনে যে পার্কিং করা হয় গাড়ি, সেসব গাড়ির পক্ষে কিন্তু গাড়ি রাখার দায় কিন্তু অভিযান চলছে এবং মার্কেট কর্তৃপক্ষের সাথে কথা বলছে। আমরা দেখলাম যে আসলে মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়া হয়েছে। প্রথমবার গাড়ি রাখার দায়, যে গাড়ি রাখার দায় প্রথমবারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু জেলা প্রশাসকের যে ম্যাজিস্ট্রেট আছেন তিনি অ্যাকশনে যাবেন, এমনটাই কিন্তু বলছেন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজা ম্যানশনের সামনে যে মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়, সেখানে কিন্তু অভিযান পরিচালিত হয় এবং প্রথমবারের মতো কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম তিনি এই নিশ্চিত করেছেন যে প্রথমবারের মতোই তাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং বলে গেছেন পরবর্তীতে আসার পথে যদি এইখানে মার্কেটের সামনে মোটরসাইকেল বা কোনো ধরনের যানবাহন রাখা হয় তাহলে তার দায়ভার কিন্তু কর্তৃপক্ষকে নিতে হবে। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে অভিযানের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো খবর নিয়ে আপনাদের সংযুক্ত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেটের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।